সো আমাদের রাইডে ফার্স্টে আমরা এখন বরফ দেখছি, ভাই স্কিট খাচ্ছে। সো গুড মর্নিং গাইজ, গুড মর্নিং ফ্রম নাকো। সো কালকে রাতে আমরা নাকোতে স্টে করেছিলাম। এখানে টেম্পারেচার ছিল ওই অ্যারাউন্ড -3 ডিগ্রি। সো এখন আমরা নাকো মনিস্ট্রিতে এসেছি। এই হচ্ছে ভিউটা, দেখো জাস্ট ওই দূরে পাহাড় দেখা যাচ্ছে, কি অপূর্ব দৃশ্য। জাস্ট শুধু এটার জন্যই তো আমরা আসি। তো চলো এখন আমরা যাব নাকো লেকে। সো গাইজ এখন আমরা নাকো লেক যাচ্ছি। নাকো মনিস্ট্রি আগে ফার্স্টে ভিজিট করলাম, অ্যান্ড দেন এখান থেকে নাকো লেক। এই রাস্তাটা মানে এক্সট্রিম খাড়াই, এক্সট্রিম খাড়াই। এক্সট্রিম খাড়াই ছিল ওই জায়গাটা, বাপরে বাপ। নিচে রাস্তা কোন দিক দিয়ে ছিল? গুগল ম্যাপ তো দেখালো এখানে। সো গাইজ আমরা ভুল করে উপরে চলে এসেছি। অ্যাকচুয়ালি আমাদের এই নিচে যাওয়ার কথা ছিল, কিন্তু গুগল ম্যাপের রাস্তাটা ঠিক আমরা বুঝতে পারিনি, যার জন্য আমরা উপরে চলে এসেছি। সো এই হলো নাকো লেক, আর এই হলো পুরো নাকো সিটিটা, নাকো ভিলেজ অ্যাকচুয়ালি। আর ওই দূরে চারিদিকে পাহাড়, মানে পাহাড়ে ঘেরা এই ভিলেজটা। সো চলো এবার এখান থেকে বেরোনো যাক। আজকের ডেস্টিনেশন হচ্ছে কাজা। সো চলো লেটস গো। সো গাইস জাস্ট লুক এট দিস ভিউ ইয়ার। বাদিকে এত সুন্দর পাহাড় আর এত সুন্দর রাস্তা, মানে যেটার জন্য আমরা অ্যাকচুয়ালি পাহাড়ে আসি এই সুন্দর সুন্দর ভিউগুলো দেখার জন্য। দারুণ লাগছে, দারুণ। সো আজকে আমাদের যে প্ল্যান আছে কাজা যাওয়ার, এখান থেকে কাজা যেটা দেখলাম 4 ঘন্টার মতো টাইম দেখাচ্ছে। সো আমরা আজকে দিনের আলোতে আই থিঙ্ক পৌঁছে যাবো, কারণ আমরা যে কদিন ধরে রাইড করছি একদিনও আমরা দিনের বেলাতে পৌঁছাতে পারিনি। সামহাও আমাদের লেট হয়ে যাচ্ছে। আমরা প্রত্যেক দিন মানে কোনো না কোনো কারণে আমরা রাতে গিয়ে পৌঁছাচ্ছি সেটার জন্য। তো লেটস সি। আর এই সুন্দর রাস্তা, চলো ভিডিও দেখতে থাকো আর এই সুন্দর রাস্তা উপভোগ করতে থাকো, চলো। আর এই টার্নিংগুলো না জাস্ট অসাম, বাট এখানে সাবধানে চালাবে। পাহাড়গুলো দেখেছো? আর এখানে গ্যাস একটা ইস্যু হচ্ছে, মানে যেহেতু এখানে অনেকটা হাইটে এসে গেছি আমরা এখন, তো বাইকের পিক আপও আমরা সেরকম পরিমাণে পাচ্ছি না, নর্মালি যেরকম পাওয়ার কথা সেরকম আমরা পাচ্ছি না। সো দ্যাটস ওয়াই একটু প্রবলেম হতে পারে। চলো। এই জলের গাড়িগুলো পাস করাতে গিয়ে রাস্তার কন্ডিশন ভাই ভীষণ খারাপ হয়ে গেছে, পুরো কাদা কাদা হয়ে গেছে। আরে বড় দাঁড়িয়ে যাও, গাড়ি বেরিয়ে যাবে, গাড়ি বেরিয়ে যাবে, আরে দাঁড়িয়ে যা। সো আমাদের রাইডে ফার্স্টে আমরা এখন বরফ দেখছি, ভাই স্কিট খাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাই পুরো ব্ল্যাক আইজ। ভাই ব্ল্যাক আইজে কি স্কিট করছে বাবরে, এইটুখানি কি আমাদের অবস্থা? এই সামনে হলে কি করবো? খুঁজতে পিছনে আটকে গেছে। গাড়ি ওখানে উঠছে না, এত লোড দিলে কি করে উঠবে? বড় এইটুখানি ব্ল্যাক আইজে এই অবস্থা ভাই। আর সেম আমারও। মজা আসছে, মজা আসছে।
আছে, ব্যালেন্স পাচ্ছে না, পা পাচ্ছে, আমার মজা আছে। সো লেটস গো, সামনে দেখা যাক কি আছে। সো ভাই একবার যা সামনে ভিউগুলো দেখতে থাকো, জাস্ট মারাত্মক লাগছে দেখতে। মানে ক্যামেরা আমি অফ করার টাইমই পাচ্ছি না, যখনই অফ করছি তখন মনে হচ্ছে না আবার আগে অন করতে হবে, কারণ এত সুন্দর যদি দৃশ্যগুলো তোমাদের না দেখায় তাহলে সত্যি মিস করবে। মানে কি বলবো, পুরো সিনেমার মতো লাগছে, পুরো মনে হচ্ছে না সামনে কোনো ছবি আঁকা আছে, এত সুন্দর পাহাড়গুলো দেখতে লাগছে না, জাস্ট বলার মতো নয়। আর পাহাড়ের বুকে এই সুন্দর রাস্তায় বাইক চালাতেও জাস্ট অসাধারণ লাগে। আমরা বাইকাররা এই জন্যই তো আসি পাহাড়ে, এই এত সুন্দর দৃশ্যগুলো নিজের চোখে দেখবো বলে। সত্যি খুবই অসাধারণ। আসতে না মুখস্ত। এটা এই জায়গাটার নাম কি? গিউ। সো গাইস, এই গিউ চেকপোস্টে আমরা এখন এন্ট্রি করাবো, দেন এখান থেকে কাজার দিকে যাব। আজকে যেটা মনে হচ্ছে আজকে হয়তো আমাদের মানে অনেকটা লেট হয়ে যাবে, আজকে হয়তো অন্ধকার হয়ে যাবে, দেখা যাক। আর গুগল ম্যাপ যেটা দেখাচ্ছে এখন ওই 80 কিলোমিটার মতো এখান থেকে বাকি কাজা যেতে। সো লেটস সি কতক্ষণে আমরা পৌঁছাতে পারি। সো গাইস, এই গিউ চেকপোস্ট থেকে একটু এগিয়ে আসার পরে এত সুন্দর রাস্তা দেখে ওই ক্যামেরাটা অন্ধ করে আর থাকতে পারলাম না। মানে এত সুন্দর এই ভিউগুলো লাগছে না, ক্যামেরা অফই করতে মন চাইছে না। বাট এনিওয়ে, একটা জিনিস নোটিস করছি, সেটা হচ্ছে এই রাস্তাতে আমরা ছাড়া কিন্তু আর কেউ নেই। মানে না কোনো বাইকার আছে, না কোনো ফোর হুইলার আমরা দেখতে পাচ্ছি। কারণ অনেকক্ষণ ধরে বাইক চালাচ্ছি এই পাহাড়ের বুকে, আমাদের 3 জন ছাড়া, মানে আমাদের এই 3টে বাইক ছাড়া আর কিন্তু কেউ নেই। মানে মনে হচ্ছে শুধু যেন আমরাই যাচ্ছি এই রাস্তা দিয়ে। অসাধারণ ফিলিং ভাই, ফিলিংটা অসাধারণ। মানে পুরো পাহাড়ের বুকে পুরো শুনশান এরিয়াতে শুধু আমরা 3 জন মিলে বাইক চালাচ্ছি। আর এই রাস্তাতে বেশ কিছুক্ষণ যাওয়ার পর পর দেখছি এরকম ছোট ছোট কয়েকটা ভিলেজ আছে, দারুণ লাগছে দেখতে এগুলো। কি সুন্দর দু সাইডে অ্যাপেল ট্রি আছে আর এই ভিলেজগুলো দারুণ। ভাই একবার জাস্ট ভিউটা দেখো, মানে পুরো হেভেন বলে মনে হচ্ছে। উফ, অসাধারণ। মানে এখানে না দাঁড়িয়ে ফটোশুট না করে থাকা যাবে না। দাঁড়াই দেখি। এইসব রাস্তায় যদি রাত্রিবেলা আসা হতো, জাস্ট ভাব একবার। পুরো শুনশান, আমরা ছাড়া আর কেউ নেই। সো গাইস, আর কিছুক্ষণের মধ্যে অন্ধকার হয়ে যাবে, আর অলমোস্ট আমরা কাজার কাছাকাছি পৌঁছে গেছি, আর কিছুক্ষণই হয়তো লাগবে। সো চলো এগিয়ে যাই। বাট ভাই এখানে এক্সট্রিম লেভেলের ঠান্ডা লাগছে, মানে যত সন্ধে হচ্ছে তত বেশি যেন ঠান্ডা লাগছে। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানে স্টপ করছি। আজকে সেরকম আর কোথাও আমরা যাবো না, এখান থেকে ডাইরেক্ট আমরা হোটেলেই যাব। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, কারণ তোমরা যত পাশে থাকবে তত এরকম ভিডিও করতেও তত বেশি এনকারেজ হব আমি, আর এরকম আরও অনেক অনেক ভিডিও আসবে। সো চলো, টিল দেন, টাটা।